जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। আল্লাহ জমিন বানায় একটা প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এটা বসবাসের ঘর না। কেন? কয় জমিন আল্লাহ বানাইছেন, এই জমিনের চিফ গেস্ট, প্রধান মেহমান শুধু মাটির সৃষ্টি মানুষ আল্লাহ পাঠাবেন, এখনো পাঠান নাই। প্রধান মেহমান জমিনে আসবেন মানুষ, আর এই মানুষের জন্য আল্লাহ ইবাদতের একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীতে। আল্লাহ ইবাদতের ঘর বানাইলেন, বসবাসের ঘর আল্লাহ বানান নাই। কেন? তাই মানুষ যে চিফ গেস্ট আসবে সে ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য আসবে না। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ আসবে কি জন্য? ইবাদতের জন্য। এজন্য ইবাদতের ঘরটা আগে বানায় দিয়েছেন বাইতুল্লাহ। তো মানুষ দুনিয়াতে আসবে ইবাদতের জন্য, বসবাস করবে কই? আল্লাহ বলেন আমার জমিনের চিফ গেস্ট মানুষ, আওলাদে আদম। আমি আল্লাহ মানুষ ইবাদতের জন্য পাঠাইলাম, এরা দুনিয়ায় গিয়া করবে আমি আল্লাহর ইবাদত, আর এরা বসবাস করবে যেখানে বানায় রাখছি আমি আল্লাহ জান্নাত। দুনিয়া ইবাদত, বসবাস কই? মরার আগে না পরে? মরার পরে। ওই জান্নাতটা এখান থেকে খরিদ করে নিতে হবে। এখান থেকে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত খরিদ করার তৌফিক দান করেন। খরিদ করতে হলে টাকা লাগবে, হ্যাঁ কিছু লাগবে তো, এমনি ভাইবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আমার প্রিয় বান্দাদের মধ্যে যারা মুমিন এদের জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। আল্লাহ আমাদের জানমাল নিয়ে নিছেন, বিনিময় কি দিছেন? তাহলে জান্নাত যদি আমরা চাই, বিনিময়ে জানমাল আল্লাহর। কার? তাহলে আমার কাছে যে জান আছে, মাল আছে, এর মালিক কে? আল্লাহ হলেন আমার জানমালের মালিক, আমি জান্নাতের মালিক। আমি কিসের মালিক? জান্নাতের মালিক। দুনিয়ায় ইবাদত করে কাটাও, পরকালে আল্লাহ জান্নাত দিবেন। কেমন জান্নাত? যদি কামটা ঘটাইয়া যাইতে পারো, আজরাইল আইসা রূহটা নেওয়ার আগে আল্লাহ পাক জান্নাতের ছবিটা দেখায় দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। যে কথাটা বুঝাইতে চাইতেছি, মক্কার ঘরটা দামি না? দামি। কেমন দামি? 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। একবার বাইতুল্লাহর এরিয়ায় ঢুইকা বলবেন আল্লাহ, কয়বার? 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল এত সুন্দর দামি ঘরের পাশের মানুষ এত খারাপ কেন? বলে কত খারাপ? কয় বাইতুল্লাহ এত দামি ঘর, 360টা মূর্তি ঢুকায় রাখছে।
নারী আর পুরুষরা তাওয়াফ করে উলঙ্গ। কেন? আমরা যে কাপড় চুপুর পইরা কত মিশা কথা কই, কত আকাম করি, এডি নিয়া বাইতুল্লাহ কেমনে যাই লজ্জা, এজন্য সব কাপড় ফেলে দাও। বুঝেন না? পাগড়ি ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি মানলে এরকম হয়ে গেছে। এত সুন্দর ঘর বাইতুল্লাহ, দামি ঘর, আমরা যে বস্ত্র পরি, কাপড় পরি, এটা তো কইরা কত অন্যায় করি। এই অন্যায় পরিহিত কাপড় নিয়ে বাইতুল্লাহ যাওয়া যাবে না। তারা এতটা খারাপ কেন কেন কেন? এর সংক্ষেপ জবাব হলো, এই মানুষগুলো খারাপ হওয়ার পেছনে একমাত্র কারণ তাদের কোনো মুরব্বী নাই। কি নাই? মুরব্বী নাই। মুরব্বীর দরকার আছে না নাই? ছেলে লেখাপড়া কইরা শিক্ষিত কুলাঙ্গা, কি শিক্ষিত ছেলে লেখাপড়া কইরা এখন বন্ধু আর বান্ধবীর অভাব নাই। বিয়ে পাস করার আগে বিয়া পাস হয়ে গেছে। বিয়ে পাস হওয়ার আগে কি বিয়া পাস হয়ে গেছে। বন্ধুর সাথে লাইন করে একটা মেয়েকে চয়েস করে ফেললো। মেয়েটাকে বন্ধু বান্ধব নিয়ে দেখতে গেল মেয়ের বাবার বাড়ি। আপন মা বাবাকে জানায় না। মুরব্বী এগো জিগাইয়ার কি হবে? আমার আব্বা আম্মা দস্তখত দিতে পারে না, মূর্খ। আমি তো শিক্ষিত সন্তান। ওই মূর্খ মা বাবারে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। কিন্তু মুরব্বীর দোয়া তোমাকে এই পর্যন্ত নিয়ে আসি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदाबाश। মুরব্বী লাগবে নি? আল্লাহ কয় লাগবে, আপনি লাগবে না পাইলেন কই? শুরুতেই কিন্তু বলছি নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। আসবেন? তাহলে জান্নাতের পথ কেমনে চিনব? আমি তো কোরআনও পড়তে পারি না, আলহামদুও পারি না, বিসমিল্লাহও পারি না, ওযুর দোয়াও পারি না, সালামটা পারে না। কপাল এত খারাপ, সালাম দিতে পারে না। বিএ পাস, আইএ পাস, সালাম আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? এই শব্দটা শুদ্ধ করে পারে না। দুনিয়ার সব পারে, আসসালামু আলাইকুম পারে না। সালাম দে স্টাইল করে সালামাইকুম, মানে তোর উপরে আল্লাহর লানত গজব। এবার ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরেও। কপাল বড় খারাপ। কোরআন হাদিস বুঝবে দূরের কথা, আসসালামু আলাইকুম বলতে পারে না। আবার নাস্তিক একটা ঢাকার শহরে বয়া আওয়াজ দেয়, শুদ্ধ কইরা সালাম দেওয়া জঙ্গির পরিচয়। আরো জোরে, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। একজনে আলেমের বিরুদ্ধে লেখছে, ভালো করছে না খারাপ? এই লেখাটা পাইয়া যে খুশি, ও খারাপ। ও কি লেখা যে অন্যায় হইল, যে লেখা পাইয়া খুশি তারও সেই একই অন্যায় হবে। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है,
ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। সালাম যে পারে না সে কোরআন বুঝবে কেমনে, হাদিস বুঝবে কেমনে? আলেম ওলামারাই বুঝতে হিমশিম খায়। এক একজনের বুঝ এক এক রকম, এই জন্য কথাও এক এক রকম। আয়াত একটা, তাফসীর 10 ভাবে। কেন সবার মেধা একভাবে না? সবার মেমোরির জিবি এক না। সবার মেমোরির জিবি কি এক নি? সাইজ এক। 8 জিবি মেমোরির সাইজ, 1 জিবি মেমোরির সাইজ সব এক। ডিজাইনও কি ভেতরের কারবার এক নি। জমিনে সব মাথা এক, ভেতরের জিবি কিন্তু এক না। কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 3, কারো 8। কিন্তু জিবির একটা সীমানা আছে, বুঝেন নাই? আল্লাহ পাক দুনিয়ার মানুষের নবীকে পাঠাইয়া জানাইলেন, মক্কার মানুষ মুরব্বি হারা, ঈসা নবী চলে গেছেন, এখন আর কোনো নবী নাই, সর্বশেষ আমার নবী আসবেন। মাঝখানে মুরব্বি হারা উম্মত বেপরোয়া হয়ে গেছে। যেই গরুটার গলায় রশি নাই, ও ডানে বামে যা পায় তাই খায়, নিজেরটাও খায় পরেরটাও খায়, ঠিক নি? রাস্তায় কুত্তা ঘরে অভাব নাই, একটা কুকুরের কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুরের দাম। খোলা আকাশে শত হাজার পাখি উড়ে, কোনো পাখির দাম নাই, মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো, ওই পাখির কি দাম। জমিনে বান্দার অভাব নাই, ওই বান্দাগুলোর কোনো দাম নাই। যেই বান্দা কালেমার রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, এই বান্দার মূল্য এত বেশি, এত বেশি, ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি। এজন্য আমি মুরব্বির কি দরকার? আল্লাহ নিজে বলেছেন, আমি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই জমিনের মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো। হাদিস পড়েছিলাম সংক্ষেপ, নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ নবী বলেন, যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। নিজের বিনয়ী মনে করা, নিজের ছোট মনে করা, আর বড় মনে করার কি আছে? আমার কণ্ঠ, আমি বড়, আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই, আমার এলেমের মতো আর এলেম নাই। বলে তোমার এলেম কত? মাপ দিছুনি, মাপ দিয়া দেখো কয় কেজি হবে। যত এলেমের বাহাদুরি করো না কেন, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো খতিব কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, নাই 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 নাই। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো। এ শয়তানের স্লোগান, এটা মুমিনের স্লোগান হতে পারে না। তুমি কত ভালো, কত বড়। বড় বড় যতই বলি, আমি আল্লাহর কসম খেয়ে বলি, যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হতে পারবে না। যত বড় খতিব দাবি করি না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 1000 ভাগের 1 ভাগ খাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, সব উলামায়ে কেরামের ইলম যদি এক জায়গায় ওজন দেওয়া হয়, সাহাবায়ে কেরামের সমান হবে নি? হবে? আসহাবী কান নুজুম, রহমতের নবী বলেন, আমার এক একটা সাহাবীর দাম কত জানো? আকাশের নক্ষত্রের সমতুল্য। আমি মুহাম্মাদের আদর্শটাও যেমন সুন্নাত, আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নাত। ও দুনিয়ার উম্মতেরা,
আমার সাহাবাদের এত দাম, আল্লাহ নিজে খুশি হইয়া বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সাহাবায়ে কেরামের ইলমের সমান হবে না। সমস্ত সাহাবাদের ইলম যদি এক জায়গায় করা হয়, রহমতের নবীর সাথে কোনো তুলনা